ভালোবাসার জায়গা মদিনা, হাত তুলে, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার না বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, কথা বলেন ঠিক না বেঠিক? এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়ালের রাব্বানা, বলো না বানিয়েছেন দয়ালের রাব্বানা, ভালোবাসার না বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। আব্দুল কাদের জিলানী, তিনার জমানায় দুইজন লোক, একজন হচ্ছে আমার নবীর উম্মত, আরেকজন হচ্ছে বাজান ঈসা নবীর উম্মত। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর উম্মত কয় ও ঈসা পয়গম্বরের উম্মত, ও নবীর উম্মত, নবীর উম্মত শোনো শোনো, তোমার নবী কি পারে? আমার নবীরে আল্লাহ তাআলা আখিরি নবী বানাইছে। ও নবীর উম্মত, আমার নবীরে আল্লাহ তাআলা কত সম্মান দিছে জানোনি? নবীর উম্মত, আমার আল্লাহ তাআলা তার হাবিবকে রজব মাসে মেরাজে নিয়েছেন। জবান খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ তাআলা এত ইজ্জত দিয়েছে, যেই নবীর উম্মত হতে চেয়েছেন ঈসা পয়গম্বর। ঈসা পয়গম্বরের উম্মত বাজানরি, ওই মানুষটা যখন আমার নবীর সম্মান শুনতেছে, যখন আমার মায়ার নবীর দয়ার নবীর ইজ্জত সম্পর্কে শুনতেছে, তার আর সহ্য হয় না। কয় তোমার নবী তো আখিরে পয়গম্বর, কয় তোমার নবীকে তো আল্লাহ মেরাজে নিয়েছে। ও নবীর উম্মত শোনো শোনো, তোমার নবী দুনিয়ার জমিনের মধ্যে থাকে, আর আমার নবীরে আল্লাহ তাআলা আসমানে রেখেছেন। আয় গায় বাবা, ওই মানুষটার মন খারাপ হয়ে যায়, আমার নবীর উম্মতের মন খারাপ হয়ে যায়। হিরবাজান রে, ওই মানুষটা চিন্তা করে আমার নবীরে আল্লাহ তাআলা জমিনে পাঠাইছে, আর ঈসা পয়গম্বর যিনি কিনা আসমানের দ্বিতীয় আসমানের মধ্যে রয়েছেন। হিরবাজান, ওই নবীর উম্মত যখন এই কথা বলল, আমার মায়ার নবীর উম্মত কয় শোনো শোনো, আমার আল্লাহ তাআলা তার হাবিবকে কি বানাইছে জানোনি? মেরাজের রাত্রে বাইতুল মুকাদ্দাসের মধ্যে 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,36,000 পয়গম্বর আমার নবীর পিছনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ছে। জবান খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। কয় শুনেন 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 শুনেন, আমার নবীর আল্লাহ তাআলা কত ইজ্জত দিয়েছে, যেই নবীকে বাজানলি আমার আল্লাহ দিদার নিয়েছেন, ওই দিদারের মধ্যে বাজান ঈসা পয়গম্বরকে দেন নাই, ওই দিদারের মধ্যে মুসা পয়গম্বরকে দেন নাই, আদম সফিউল্লাহকে নেয় নাই, ওই দিদারের মধ্যে একমাত্র কামলিওয়ালা নবী গেছে। জবান খুইলা বলা যাবে নি মারহাবা। ঈসা পয়গম্বরের উম্মত কয় ও নবীর উম্মত, নবীর উম্মত, নবীর উম্মত, ও নবীর উম্মত, তোমার নবী জমিনে থাকে, আমার নবী আসমানে থাকে। আল্লাহু আকবার। ও নবীর উম্মত, আমার নবী কি পারে জানোনি? আমার নবীর আল্লাহ তাআলা কত ক্ষমতা দিয়েছে, আমার নবীর পাওয়ার কেমন জানোনি? ঈসা নবীর উম্মত কই আমার পয়গম্বরকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছে, আমার পয়গম্বর যখন কুম্বি ইজনিল্লাহ বলতো, সাথে সাথে মানুষ জিন্দা হয়ে যাইতো। জবান খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। কই আপনার নবী কি পারে? আমার নবী তো মরা মানুষ জীবিত করত কুম্বি ইজনিল্লাহ বলে। আমার মায়ার নবী দয়ার নবী, ওই নবীর উম্মতের মুখটা মলিন হয়ে গেল। আমার নবীকে আব্দুল কাদের, আল্লাহ ও আব্দুল কাদের, আমার একটা উম্মত বাগদাদের জমিনে, যেই উম্মতটার মনটা খারাপ হয়ে গেছে, আমি নবী সম্পর্কে জানে না, আমি নবী সম্পর্কে তার আইডিয়া নাই। আব্দুল কাদের রে, আর বাগদাদে শুয়া থাইকো না, আমার উম্মতের ইজ্জতটা বাঁচাও। জবান খুইলা বলা যাবে না আল্লাহু আকবার।
বাজান আর দেরি করলো না, আব্দুল কাদের জিলানী বাজান সেই জায়গায় উপস্থিত। বাজান রে, ওই দুই নবীর উম্মত তর্ক লাগছে। আমার মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন নবীর উম্মত বলতেছে, হুজুর গো আপনি শোনেন, আমি বলছি আমার নবী শ্রেষ্ঠ। কয় তোমার নবী কেমনে শ্রেষ্ঠ? কয় আমার নবীর আল্লাহ তাআলা মেরাজ নিয়েছেন। কয় শুধু তাই নয়, আমার নবীকে ইমামুল আম্বিয়া বানাইছেন। কয় শুধু তাই নয়, আমার নবীকে আরশ আজিমে নিয়েছেন। কয় শুধু তাই নয়, আমার নবীকে আল্লাহ সরাসরি দিদার দিয়েছেন। জবান খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। ঈসা পয়গম্বর উম্মত কই? কয় আপনার উম্মত তো বলেছে, আখিরি পয়গম্বর উম্মত তো বলেছে, তিনার উম্মত তো বলেছে তিনার নবীকে আল্লাহ অনেক সম্মান দিয়েছে। ও হুজুর গো, ও আব্দুল কাদের গাউসে পাক, আপনি যদি একটু সমাধান কইরা দিতেন। আমি বলেছিলাম আমার পয়গম্বরকে আল্লাহ বড্ড পাওয়ার দিছে। আমার পয়গম্বর ঈসা নবী মরা মানুষ দুনিয়ার জমিনে আল্লাহর নাম বইলা জিন্দা করত। জবান খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। কয় যখন কুম্বিজ নিল্লা বলতো, সাথে সাথে মানুষটা মরা থেকে জীবিত হয়ে যাইত। কয় আমার পয়গম্বর তিনাকে আল্লাহ তাআলা এত পাওয়ার দিয়েছে। কয় আমি বলেছি আখিরি পয়গম্বর তিনাকে তো আল্লাহ তাআলা জমিনে পাঠাইছে, আমার নবীকে তো আল্লাহ তাআলা আসমানে রেখেছে। আব্দুল কাদের কয় নবীর উম্মত, আল্লাহু আকবার। জবান খুলে এখন আল্লাহু আকবার। ও নবীর উম্মত, নবীর উম্মত, তুমি বলেছ তোমার নবী কি পারে? তোমার নবী মরা মানুষ জিন্দা করতে পারে, তোমার নবী আসমানের মধ্যে থাকে। ও নবীর উম্মত, ও ঈসা পয়গম্বর উম্মত, শোনো শোনো, আমি আখিরি নবীর উম্মত, আমি আদলা গোলাম, আমি নবীর গোলামের ঘরে গোলামের ঘরের গোলাম। ও নবীর উম্মত শোনো শোনো, তোমার পয়গম্বর লাগবে না, আমি আব্দুল কাদের, আমি নিজ নামে আমি একটা মরা মানুষ জিন্দা করবো। জবান খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর ওলিরে ক্ষমতা দিয়েছেন কে? আব্দুল কাদের জিলানী কয় নবীর উম্মত, ও নবীর উম্মত, নবীর উম্মত, ও নবীর উম্মত শোনো শোনো, তুমি বলেছ তোমার পয়গম্বর, তোমার ঈসা পয়গম্বর নাকি মরা মানুষ জীবিত করতে পারে, তোমার পয়গম্বর নাকি আসমানে থাকে। ও নবীর উম্মত, ও ঈসা নবীর উম্মত, আমি আব্দুল কাদের জিলানী বললাম, আমি আখিরি নবী পয়গম্বরের উম্মত বললাম। শোনো শোনের উম্মত, আমি নবীর গোলাম হয়ে আমি বইলা দিলাম, আমি আল্লাহর নাম নেওয়া লাগবে না, আমি নিজ নামে মানুষ জীবিত কইরা দিব। জবান খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। কয় তোমার পয়গম্বর বলতো কুম্বি ইজনিল্লাহ, আর আমি বলবো কুম্বি ইজনি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যেই কথাটা বলতেছিলাম বাবা, আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলে দিয়েছে, আল্লাহর ওলিদের জবান আল্লাহর কুদরতি জবান। এই দিন নানারে দেখতাম শুধু ফু দিয়ে দিত, কিচ্ছু করতো না, কাজ হয়ে যেত। আল্লাহ কয় আল্লাহর ওলিদের চোখ আমি আল্লাহর কুদরতি চোখ। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের যেই চোখ দিয়া তাকায়, এটা আমি আল্লাহর কুদরতি দেখা হয়ে যায়। এই জন্য আল্লাহর ওলিদের দেখা আপনার দেখা এক, জোরে কোন এক। দেখেন বাবা, আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানি কয় নবীর উম্মত, ও ঈসা পয়গম্বর উম্মত, ঈসা পয়গম্বর উম্মত শোনো রে, আমি নবীর আদনা গোলাম আব্দুল কাদের বলতেছি। ও নবীর উম্মত, তোমার পয়গম্বর লাগবে না, আমি আব্দুল কাদের, আমি নিজ নামে আমি কুম্বি ইজলি বলে একটা মরা মানুষ জিন্দা করব। জবান খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। এবার ওই নবীর উম্মত কয়, ঈসা পয়গম্বর উম্মত কয়, ও আব্দুল কাদের, আব্দুল কাদের, আপনি যে হতো বলেছেন, আজকে আপনি দেখা দিতে হবে, আপনি যে আখিরি পয়গম্বর উম্মত, আপনার পাওয়ারটা কেমন আমি দেখব। ও আব্দুল কাদের,
আপনি আজকে আমার একটু দেখা দিতে হবে। বাজানরি ঈসা পয়গম্বর উম্মত কয় আমি আপনাকে একটা কবরস্থানে নিয়ে যাইব, যেই কবরের মধ্যে মানুষ থাকবে। ও আব্দুল কাদের, আপনি যদি আল্লাহর বান্দা হইয়া থাকেন, আপনি যদি আখিরি নবীর সাচ্চা উম্মত হইয়া থাকেন, আপনি মরা মানুষ জীবিত কইরা দেখবেন। আব্দুল কাদের জিলানী কয় ও ঈসা পয়গম্বর উম্মত, আমি বলতে দেরি মরা মানুষ জীবিত হইতে দেরি হবে না, জবান খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। শুধু নিয়ে দেখেন না, বাকিটা আমি করতেছি। দেখেন বাবা, আমার নবীর পাওয়ার কেমন, নবীর উম্মতের পাওয়ার কেমন, সেটা বোঝানোর জন্য আব্দুল কাদের রওনা হয়ে গেল। ওই ঈসা পয়গম্বর উম্মত সে কি করলো বাজান, আজ থেকে 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, 300 বছর নয়, 1000 বছর নয়, 2000 বছর নয়, প্রায় 6000 বছর আগের কবরের মধ্যে নিয়ে গেছে। চিন্তা করেছে এই জায়গার মধ্যে কি আর কোনো মরা মানুষ থাকবে নি, এই জায়গার মধ্যে কি আর কোনো মরা মানুষ থাকবে নি। তখন বাজান ওই মানুষটা চিন্তা করলো আব্দুল কাদের জিলানী তো মানুষ পাবে না। হায় হায়, আব্দুল কাদের জিলানী বাজান রে মাহবুবে সুবহানি, তিনি আর দেরি করলো না। ওই মানুষটা চিন্তা করতেছে ওই জায়গার মধ্যে নিলে কি মানুষ জীবিত করতে পারবেনি, ওই জায়গার মধ্যে কি মানুষ আসেনি। আব্দুল কাদের জিলানী কয় নবীর উম্মত, যেই জায়গায় নিবা সেই জায়গায় নিয়ে যাও, আমি আর দেরি করবো না, মানুষ জীবিত কইরা দেখা দিব। জবান খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। পারবেনি? ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহর ওলিদের পাওয়ার দিয়েছেন কে? আব্দুল কাদের জিলানী বাজান মাহবুবে সুবহানি কুতুবে রাব্বানি তিনাকে একটা গোরস্থানের সামনে নিয়ে গেল। বাজান শত শত হাজার হাজার বছর আগে কত মানুষ মারা গেছে, ওই গোরস্থানের সামনে নিয়ে গেছে, কয় মানুষ জীবিত কইরা দেখা। জোরে কইতেন সুবহানাল্লাহ। আব্দুল কাদের কয় নবীর উম্মত, আল্লাহু আকবার, নবীর উম্মত, শুধু তাকায়া করে নবীর উম্মত, আজকে তোমারে দেখায়া দেব। ও নবীর উম্মত, শুধু আমি আব্দুল কাদেরের দিকে তাকায়া থাকো। আব্দুল কাদের জিলানী আমার মায়ের নবী রহমাতুল লিল আলামিন নবীর উম্মত বাজান রে, তিনি কয় তাকায়া থাকো ঈসা পয়গম্বর উম্মত। ও ঈসা পয়গম্বর উম্মত, আমি আজকে তোমার এই জায়গার মধ্যে দেখা দিব কেমনে আল্লাহর নাম না নিয়া আমি আব্দুল কাদের জিলানী কেমনে নিজে না যে মানুষ জিন্দা করি। জবান খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী আর দেরি করলো না, কুম্বি ইজনি বলতে দেরি কবর থেকে একটা মানুষ দাঁড়ায় গেছে। ডাক দিয়া বাজান যখন কুম্বি ইজনি বলল, ওই মানুষটা উঠা আমার গাউসে পাককে সালাম দেওয়া শুরু করলো। বাজান রে, আমার গাউসে পাককে সালাম দিতেছে, আমার গাউসে পাক সালামের উত্তর নিলেন। দেখেন বাবা, আমার গাউসে পাক সালামের উত্তর নিলেন। ওই ঈসা পয়গম্বর উম্মত আশ্চর্য হয়ে গেছে, আমার নবী তো কুম্বি ইজনিল্লাহ বলে মানুষ জীবিত করত, আর নবীর উম্মত দেখি নিজ নামে জীবিত কইরা দিছে। উনি শুধু বলছে কুম্বি ইজনি, মানুষ কবর থেকে জীবিত হয়ে গেছে। দেখেন বাবা, আমার গাউসে পাক একটা ঘটনা থেকে কতগুলো সমাধান দেয়। ওই মানুষটা যখন বাজান কবর থেকে উত্তোলন করা হয়, ওই মানুষটা যখন জীবিত হয়ে ওঠে, দেখে বাজান ওই মানুষটার 2 চোখ দিয়ে পানি ঝরতেছে। ডাক দিয়া কয়, হুজুর গো, ও হুজুর, আপনি আমারে জাগাইলেন, আপনি আমারে জীবিত করলেন, হুজুর গো, আমার অবস্থাটা কি আপনি দেখেননি? আব্দুল কাদের জিলানী দেখতেছে ওই মানুষটার মাজা থেকে পাও পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। জবান খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। হায় হায়, আব্দুল কাদের জিলানী আশ্চর্য হয়ে গেছে। ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, তোমার মাথা থেকে পাও পর্যন্ত দেখলাম, কিন্তু তোমার মাজা থেকে পাও পর্যন্ত তোমার কেন জাহান্নামের আগুনের মধ্যে শাস্তি হচ্ছে? যদি আমরা একটু জানায়া দিতা,
যদি আপনারা একটু বলতা। যখন এই কথা বলল, দেখেন ওই আল্লাহর বান্দা কয়, হুজুর গো, আল্লাহু আকবার, ও হুজুর, হুজুর গো, আমার নামাজের কোনো কমতি ছিল না, ইবাদতের কমতি ছিল না, আমার দান সদকা কোনো কমতি ছিল না। হুজুর গো, আমি এমন কোনো জায়গা নাই যেই জায়গার মধ্যে আমি দান করতাম না। আমি কোনোদিন মানুষের সাথে খারাপ ব্যবহার করি নাই, আমি কোনোদিন মানুষের সাথে মিথ্যা কথা বলি নাই। ও হুজুর গো, হুজুর গো, শোনেন শোনেন, তবে একটা জিনিসের কারণে আমার আযাব হচ্ছে, আমার পাও থেকে মাজা পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলতেছে। কয় কোন জিনিস? কয় একদিন আমি আমার মায়ের সাথে বেয়াদবি কইরা আমি আমার মার লাথি দিছি। জবান খুইলা বলা যাবে নি নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। ওই মানুষটা কাঁদতেছে, কয় আমি আমার স্ত্রীর কথা দইরা মায়ের লাথি দিছি। নাউজুবিল্লাহ কোন। হিরে বাজান রে, এই খারেরার জমিন নয়, বাংলার জমিনে এমন কুলাঙ্গার সন্তান আছে বাজান, কোটি টাকার মালিক হয়ে গেছে, আপনার মা বাবারে বাদ দেওয়ার খবর নাই। আছে না নাই বাবা? হায় খায় বাজান, ডাক্তার হয়ে গেছে, ইঞ্জিনিয়ার হয়ে গেছে, ওই মা বাবার খবর নেয় না। যেই মা বাবা বাজান এত কষ্ট করেছে, যেই মা 10 মাস 10 দিন গর্ভের মধ্যে নিয়েছে, ওই সন্তানটার জন্য শীতের রাতে এত কষ্ট করেছে বাজান, দুঃখ লাগে, কষ্ট লাগে। আজকে সন্তান যখন কোটি টাকার মালিক হয়ে যায়, মা বাবারে বাজান রে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। কথা বলেন ঠিক না বেটে? এমন কুলাঙ্গার সন্তানের দরকার নাই যেই সন্তান মা বাবার ইজ্জত দিবে না। এ কথা বলেন ঠিক না বেটে? আপনার সন্তান যদি আপনার মোহাব্বত ভালোবাসা না দেয়, ইজ্জত না দেয়, এই সন্তান দিয়ে কি করবে? কথা কর না। এমনও জায়গায় দেখা যায় বাজান রে, বাবা তার সন্তানটারে নিজের ঘরের বিটা বিক্রি কইরা আমেরিকায় পাঠায়। বাজান এত এত কষ্ট কইরা পাঠায়, দিন শেষে ওই সন্তান মা বাবার খবর নেয় না। বাজান তার ব্যাংকের অ্যাকাউন্ট থাকে তার স্ত্রীর নামে। আছে না নাই? অহরহর জায়গা দেখা যায়। এখন এগুলো বেশি হচ্ছে। যেই সন্তান মা বাবার ইজ্জত দিবি, তার দুনিয়াতেও সম্মান কমতি থাকবে না, আখেরাতেও কমতি থাকবে না। আর যেই সমস্ত কুলাঙ্গার সন্তান, বহু সন্তান আছে। গত কিছুদিন আগে দেখলাম এক সাংবাদিক ভাই জিজ্ঞাসা করতেছে, ভাই আপনি আপনার মা বাবার কোন জায়গায় রাখছেন? ওই 10 তলা বিল্ডিং এর উপরে মুরগির ফার্মের সাথে রাখছি। নাউজুবিল্লাহ, জোরে কোন না নাউজুবিল্লাহ বাবা। সাংবাদিক ভাই জিজ্ঞেস করতেছে কেন? আমার মা বাবা প্রস্রাব পায়খানা করে দেয়। নাউজুবিল্লাহ কইতেন। মা বাবা বৃদ্ধ হইয়া গেলে একদম ছোট বাচ্চার মতো হয়ে যায়। কথা কোন ঠিক কিনা বাবা রে? মা বাবা বুড়ো হইয়া গেলে সন্তানের কাছে বেশি কিছু চায় না, একটু আদর, স্নেহ, ভালোবাসা, মমতা। কথা কোন ঠিক কিনা? এই জিনিসগুলো যদি কোন সন্তান দেয়, মা বাবা খুশি হয়ে যায়। আজকে দুঃখ লাগে যারা মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতেছো, মা বাবাকে অবহেলা করতেছো। খোদা কি কসম, এমন একদিন সময় আসবে তোমার সন্তান তোমার বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। কথা বলে ঠিক যাবে? ঠিক। তোমার সন্তান ঠিক তুমি যেইভাবে তোমার মা বাবার সাথে ব্যবহার করেছো, তোমার সন্তানও তোমার সাথে সেইভাবে ব্যবহার করবে। কথা কোনো ঠিক না? আমি চাই আপনারা কোনোদিন মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? কথা কয় না, কষ্ট দেওয়া যাবে? দেখেন বাবা, ওই আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রাব্বানী যখন ওই লোকটাকে আপনার কবর থেকে উত্তোলন করলো, ডাক দিয়া কয় আল্লাহর বান্দা, আল্লাহু আকবার, ও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা শোনো রে আল্লাহর বান্দা, তুমি তোমার মা বাবার সাথে বেয়াদবি করছো, তুমি তোমার মায়ের সাথে তুমি খারাপ আচরণ করছো। দেখেন বাবা, আল্লাহ কোরআনুল কারীমে বলে দিয়েছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। প্রত্যেকে জবান খুলে 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় আমার ইবাদতের পরে মা বাবার সাথে ভালো ব্যবহার করবে। অথচ আজকে প্রত্যেকটা জায়গায় লাঞ্ছিত প্রত্যেকটা সন্তানের কারণে তার মা বাবা। কথা বল ঠিক কিনা? দুনিয়ার সকল মানুষ আপনাকে দূরে ঠেলে দিবে, তবে মা বাবা আপনাকে দূরে ঠেলবে
একটু দরুদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি বাজান আব্দুল কাদের জিলানী জিজ্ঞেস করলো, ও আল্লাহর বান্দা, আমি তোমার কাছে জানতে চাই তোমার মায়ের কবরটা কোথায়? ওই দেখেন ঈসা পয়গম্বরের উম্মত বলেছে, আব্দুল কাদের গো, আপনি মরা মানুষ জীবিত কইরা দেখান, আমি আজকে দেখবো আপনি কেমনে মরা মানুষ জীবিত করেন। দেখেন বাবা, একজনকে জীবিত করতে বলেছে, আমার গাউসে পাক তার মায়েরও জীবিত কইরা দেখা দিছে। জবান খুইলা বলা যাবে না আল্লাহু আকবার।